आज भावे विभा तो ओगो ब्रज ओ ब्रज भी सारिने प्रभुर आमार पुरा लीला ओ पुरा लीला ओ ओ ने ओ लो हमारी ब्रज अभिसारी ओ हमारी জয় অভিসারিণী মরিয়া রে এ গোরান গৌরব লীলা গৌরব লীলা মনে হইল আমরি জয় অভিসারিণী মরিয়া হায়া হারে এ প্রভুর গৌরব লীলা গৌরব লীলা মনে হলো আমরি মরিয়া তাই গো হরিবল হরিবল গৌরব লীলা গৌরব লীলা মনে হইল আমরি গৌরব লীলা গৌরব লীলা মনে হইল আমরি আরে ও প্রজয় ভি সারিনে ওগো প্রজয় ভি সারিণী ভাবে ওগো প্রজয় ভি সারিণী ভাবে
বিভাবিত নবদ্বীপ নবদ্বীপ চাঁদ গোরায়া ব্রজয় ভে সারিনে আহা ব্রজয় ভি সারিনীর ভাবে ওরে বিভাবিত নবদ্বীপ চাঁদ করত পুলকিত তনু অগনয় নহি আনন্দ লো ওরে তুই ছোট আয় অভিনয় তুই ছোট পুলকিত তনু আনন্দ ল আজি গৌরবার ভেসে যায় ভেসে যায় ও গো আমার ভেসে যায় ভেসে যায় ওগো নয়ন জলে আমার গোনা আজি ভেসে যায় ভেসে যায় ও গো নয়ন জলে আমার গোনা ভেসে যায় ভেসে যায় এ ভাব বুঝিতে নাদি রে ভাব বুঝিতে নারী রে ভাবনিধি শ্রী গৌরাঙ্গের ভাব এ ভাব বুঝিতে নাদি রে ভাবনিধি শ্রী গৌরাঙ্গের ভাব বুঝিতে নারী রে সে যে ভজনের মূরতি ভজনের মূরতি সে যে ভজনের মূরতি সে যে ভজনের মূরতি আর ভজনের মূরতি আর ভজনের মূরতি রাই কানু একাকৃতি ভজনের মূরতি রাই কানু একাকৃতি ভজনের মূরতি রাই কানু একাকৃতি ভজনের মূরতি
ভজনের মূরতি হরি নাম এনেছে হরি নাম অনুধ্বনি এনেছে। হরি নাম এনেছে হরি নাম এনেছে হরি নাম এনেছে কলিজীব ধারে লাগি হরি নাম এনেছে কলিজীব ধারে লাগি হরি নাম এনেছে কলিজীব ধারে লাগি মদন হরে হরি ওই বলো কলিজীব ধারে লাগি মদন ঘরে হরি ওই কলিজীব ধারে লাগি মদন ঘরে হরি ওই কলিজীব ধারে লাগি লাগি হরি নাম এনেছে রে সিধা নবদ্বীপে নবদ্বীপে ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচিদানন্দন বিগ্রহ বিগ্রহ অনাদিনাদি প্রাণ গোবিন্দ আমার সর্বকারণে সর্ব কারণে অনুধ্বনি তাই গোল হরি বল হরি বল। কারণে কারণে কারণ নন্দসুত বলি যা রে নন্দ সুত বলে যা রে এই না ভাগবতে গা ভাগবতে গা সেই কৃষ্ণ অবতীর্ণ দেখো এই সোনার নদী সেই কৃষ্ণ অবতীর্ণ এই সোনা আর নদী এই জগতে পাপি তাপি যত ছিল এই জগতে পাপি তাপি যত ছিল সবই তো মধুরী কৃষ্ণ নামে উদ্ধার নিল মধুর কৃষ্ণ নামে উদ্ধারিল দেখো তার সাক্ষী কেমন এই নদিয়ায় দেখো জগায়ার মাধায় অনুধ্বনি নিতাই গৌর হরি বল, হরি বল। এই নদিয়ায় জগায়ার বাধায় শ্রীধাম নবদ্বীপ শচীনন্দন গৌর আমার যিনি যশোদানন্দন কৃষ্ণ আজকে ব্রজভাবে বিবাহিত হয়ে ব্রজপ্রেমকে আস্বাদন করবার জন্য ভগবান শ্রীধাম নবদ্বীপের মাটিতে এসেছেন। কোটি কোটি কলির জীব, কোটি কোটি সাধক সাধিকা, কোটি কোটি জন্ম সাধনা করেও যেহেন বিরিঞ্চিত বাঞ্ছিত ধন কলির আরাধ্য দেবতা যোগী যারে যোগে পায় না, মুনি যারে ধ্যানে পায় না, সাধক যারে সাধনায় পায় না, এহেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন যিনি কিনা এই কলিজীবের উদ্ধার কল্পে নিয়ে এলেন এক নিগম কল্পতরুর ফল। আজ থেকে 539 বছর পূর্ণ হলো মহাপ্রভুর আবির্ভাব কাল। গত দোল পূর্ণিমায় মিলিয়ে 539 বছর পূর্ণ হলো। তো বাবা আজ থেকে 539 বছর পূর্বে একটু নবদ্বীপের মাটিতে ফিরে যান। সে সময়কার নবদ্বীপে এমন কি কি ছিল না। আজকালকার যেমন লেখাপড়ার উন্নতির ক্ষেত্রে আমরা বাচ্চা কাচ্চাকে ছেলেমেয়েকে কি করি, শহরমুখী করি নাকি না শহরে পড়াশোনাটা ভালো হয়, কি হয়তো এই যে মায়েরা
আমার কথা বোঝা যাচ্ছে তো? বুঝতে পারছেন? হ্যাঁ, বলছে যে বর্তমান যেমন লেখাপড়ার উন্নতির ক্ষেত্রে সন্তানদের গ্রাম থেকে শহরমুখী করানো হচ্ছে, শহরে পড়াশোনার পদ্ধতিটা খুব ভালো হয়, ঠিক তেমনি আজ থেকে 539 বছর পূর্বে সে সময়কার একমাত্র লেখাপড়ার মাধ্যম ছিল শুধুমাত্র কিন্তু নবদ্বীপ। সেখানে যেমন বড় বড় পণ্ডিতগণ ছিলেন, বড় বড় সাংস্কৃতিক পাঠের টোল ছিল, বড় বড় ব্রাহ্মণগণও সেখানে ছিল। কিন্তু বাবা, সেখানে যেমন বড় বড় পণ্ডিতগণ ছিলেন, বড় বড় ব্রাহ্মণগণ ছিলেন, সেখানে কিন্তু ওই বড় বড় ওই ব্রাহ্মণদেরও কিন্তু অহংকারও ছিল। তৎকালীন সময়ে কিছু কিছু ব্রাহ্মণ সমাজ নিজেদের কিছু মন গড়া তত্ত্ব আইন বের করে তারা গোটা নবদ্বীপকে একেবারে কলুষিত করে ফেলছিল। যেমন ধরুন, নিচু বর্ণের কোনো মানুষকে যদি তারা দেখতো, কিংবা ভুল করে তাদের যদি ছায়া পর্যন্ত মারিয়ে যেত, সঙ্গে সঙ্গে স্নান করে তাদের পবিত্রতা রক্ষা করতে হতো। কি হতো না? বলতে গেলে সে সময়কার নবদ্বীপের একটা প্রদীপ ছিল, সে প্রদীপের তেল ছিল, ওই প্রদীপে সলতে ছিল, পাশে আগুনটা রাখাও ছিল, কিন্তু ওই আগুনটা তুলে যে ওই প্রদীপে জ্বালিয়ে দেবে এমন মানুষ কিন্তু নবদ্বীপে ছিল না। কিন্তু আমার ভগবান গৌর সুন্দর যখন তিনি অবতীর্ণ হলেন নদিয়ায়, তার প্রেমের আগুন ওই প্রদীপে জ্বালিয়ে দিয়ে আজকে গোটা নবদ্বীপকে তিনি আলোকিত করলেন। সেই থেকে বলা শুরু হলো, জয় জয় প্রদীপ নবদ্বীপ ভারত। আজকে সেই প্রদীপ শুধুমাত্র কিন্তু নবদ্বীপের প্রদীপ শুধুমাত্র কিন্তু ভারতের প্রদীপ নয় বাবা। আজকে সে প্রদীপের আলোক ছটায় আজকে সনাতন ধর্ম আমাদের বিশ্বের প্রত্যেকটা কোনায় কোনায় পৌঁছে গেছে। যায়নি? যারা নবদ্বীপে গেছেন, যারা বৃন্দাবনে গেছেন, তারা দেখতে পাবেন শুধুমাত্র বাঙালিরা নয়, বিদেশ থেকে আমেরিকা, ফ্রান্স, নেপাল, ভুটান এইসব থেকে সাহেবরা এসে স্যুট বুট ত্যাগ করে তারা ধুতি পরে হাতে নাম জপের থল নিয়ে তারা আজকে হরিনাম সংকীর্তন করে বেড়াচ্ছে। কিন্তু বাঙালির ঘরে ভগবান জন্ম নিল, কিন্তু আমরা বাঙালিরাই তাকে চিনতে পারলাম না। আজকে সেই নবদ্বীপের প্রদীপের আলোক ছটায় আজকে সনাতন ধর্ম প্রত্যেকটা বিশ্বের প্রত্যেকটা কোনায় কোনায় পৌঁছে গেছে। কেননা মহাপ্রভুকে তিনি বলেই গেছেন, কি পৃথিবীতে যত আছে যত আছে এই নগরাদি নগরারি গা সর্বত্র প্রচার হবে মম হরিনাম। তাই গৌর হরিবল হরি হরি সেই ভগবান যখন হরিনাম সংকীর্তন নিয়ে যখন নদিয়া রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে দেখলেন একদম চণ্ডাল মহাপ্রভুকে দেখে রাস্তা থেকে নিচে সরিয়ে যাচ্ছে। তখন ভগবান তাদের কাছে গিয়ে বললেন, কি গো, আমাকে দেখে অতদূর সরে গেলে কেন? আমি কি অস্পর্শ? তখন চণ্ডালগণ ডেকে বললেন, ভগবান তোমার তো উঁচু কুলে জন্ম, তুমি তো ব্রাহ্মণের ঘরে জন্ম, আর আমরা নিচু জাত, আমরা চণ্ডাল করে আমাদের জন্ম। আমাদের ছোঁয়া লেগে যদি ভগবান তোমার জাত চলে যায়। তখন ভগবান বলে, ওরে জাত চলে যায়, জাত এই জাত যেতে যেতে এক সময় আর জাত যাবে না। তখন এই কলিতে একটাই মাত্র জাত থাকবে, একটাই মাত্র সমাজ থাকবে, সেটা হলো এই বৈষ্ণবের জাত, বৈষ্ণবের সমাজ। এই ছাড়া কলিতে আর কোনো জাত সমাজ থাকবে না। তাই গৌর হরি বল, বল রে আমার মন
হরি বল। তাই তো মহাপ্রভুকে কিছু কিছু ব্রাহ্মণ সমাজ মহাপ্রভুকে ইউনিয়ন তৈরি করে বললেন যে নিমাই, তুমি যে যাকে তাকে হরিনাম বলাচ্ছ, চারটা চরণ ধুলে অঙ্গে মাছছ, যাকে তাকে কোল দিচ্ছ, দেখো তুমিও ব্রাহ্মণের সন্তান, আমরাও কিন্তু ব্রাহ্মণের সন্তান, কিন্তু এতে কি আমাদের ব্রাহ্মণত্বের কোনো ক্ষতি হচ্ছে না? তখন মহাপ্রভু করজোড়ে বললেন যে বামন ঠাকুর, আপনি যে প্রশ্নটা আমাকে করলেন সেই একই প্রশ্ন আমি আমার গুরুদেবকে করেছিলাম, কিন্তু আমার গুরুদেব আমাকে কি বলেছিল জানে? পূর্ণিমায় জগতে কোটি কোটি জন্মের স্বীকৃতি না থাকলে, স্বীকৃতি না থাকিলে ওগো কৃষ্ণ বলে ভক্তের নয়নে জল আসে না, জল আসে না রে। ওগো কোটি কোটি জন্মের সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হলে ওগো কৃষ্ণ বলে ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখা যায় না। ও নিমাই রে, তুমি যদি সে কৃষ্ণ বলা ভক্তের চরণ ধুলি তোমার অঙ্গের মাঝে একবার মাখিতে পারো, মাখিতে পারো, এই দুর্লভ মানব জন্মে আর কিছু অর্জন হোক বা না হোক, সেদিন তোমার কি হবে জানো? ও তোমার মানব জন্ম এ জন্ম তোমার সেদিন ধন্য হবে, সেই দিন তাই গৌর হরিবল হরিবল। তোমার মান জন এ জনম ধন্য ধন্য হবে রে। ও কৃষ্ণ বলিতে যা দুটি কৃষ্ণ বলিতে যা দুটি দুটি নয়ন বাণী ঝরে, ও তোমার মানব জন সেদিন ধন্য সেদিন ধন্য হবে। কৃষ্ণ বলে গৌর হরিবল হরিবল।
জগতে তোমার মান জন এ জনম ধন্য ধন্য হবে রে নিমাই রে আমার মন জন হরি বলিতে হরি বলিতে যান দুটি দুটি নয়ন বাড়ি ঝরে ও তোমার মানো জন ধন্য হবে কৃষ্ণ বলি তেজার দুটি নয়ন বাড়ি রে তোমার মানব জন ধন্য হবে। শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জানবে কৃষ্ণ ভক্ত চরণ ধুলি যদি অঙ্গে মাখিতে পারো শুধু এ জন্মে নয় জানবে ও জানাবে তোমার মানব জন ধন্য হবে। চরণ ছাড়া তোর না হে ভাগ্যে আমার মধুর সঙ্গ হয় কি না হয় জানবে নয় জানবে জানবে শুধু এ জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া তোর না হে এ জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া তোর না হে আমার বল হরি বল হরি হরি বলে উলুধ হরি নাই জানবে জানবে বল হরি বল হরি হরি বল এ জানবে নাই জানবে জানবে হরি বল হরি হরি বলে তোমার মানব জন তোমার মানব জন এ জনম ধন্য হবে সেই ভগবান আজকে শ্রীধাম নবদ্বীপের মাটিতে নদিয়ার কোনো এক ভাগ্যবতী নাগরী বেলি অবসানকালে ওই সুরধনী গঙ্গায় গিয়েছিল জল ভরতে আর জল ভরে নিয়ে এসে ঘরে